কোনকালে তোমার হৃদয় উৎফুল্ল হোক, তোমার হৃদয়ে যত পথ, তোমার চোখের বাসনা সবই পালন করো। কিন্তু স্মরণে রেখো, পরমেশ্বর এই সমস্ত কিছু বিষয়ে তোমাকে বিচার মঞ্চে আহ্বান করবে। তোমার হৃদয় থেকে দূর করে দাও, শরীর থেকে দুঃখ সরিয়ে দাও, কারণ তরুণ বয়স ও কৃষ্ণ বর্ণ বসা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমাদের হিসাব নেবে যৌবন বয়স, কারণ বৃদ্ধ বয়সে সবাই তার কোনো যাওয়ার কোনো ভুল থাকবে না, তাই তো? সে প্রভুর কাছে এসে বলো, যা কিছু বলো সে প্রভুর চরণে এসে বসে থাকবে। কিন্তু ঈশ্বর কি আমাদের বলছে, তোমার তরুণ বয়সে আনন্দ করো। কিসের আনন্দ করতে বলছে? প্রভুদের। শোনো সবাই কি বলছে? তোমার এই যৌবন কালে তোমার হৃদয় উদ্বৃত হোক, তোমার হৃদয় সকল পথ তোমার চোখের বাসনা। যা আমরা জগতে করি, কি করি? সবকিছু চোখের বাসনা, যা জগৎ আমাদের আনন্দ দেয় ক্ষণিকের জন্য। এখানে কি বলছে? পরমেশ্বর এই সমস্ত বিষয় তোমাকে বলছে আহ্বান করবে। হালেলুয়া, 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 হালেলুয়া। যখন আমাদের শেষ দিন হবে, ঈশ্বরের সময়কে আমাদের পৌঁছাবে। ঈশ্বরের কাছে যখন সেই সময় পৌঁছবে, আর এখানে কি বলছে? সেই সময়ে কিন্তু বলছে দাঁড় করাবে। ঈশ্বর তখন কি করবে? সিংহাসনে বসে থাকবে, আর আমাদের সেই মঞ্চে কি করবে? আহ্বান করবে। প্রত্যেককে আহ্বান করবে। আর আহ্বানের দিনে কি হবে? তোমার হৃদয় থেকে ক্ষোভ দূর করে দিতে বলছে ঈশ্বর। কারোর প্রতি কারোর যেন রাগ না থাকে। তারপরে কি বলছে? শরীর থেকে দুঃখ সরিয়ে দাও। দুঃখ শয়তান ডেকে আনে, সমস্ত কিছু কারণ থেকে শয়তান আমাদের নাশ করে। অভিলাষ প্রমাণ বলে বলছে কি, তরুণ বয়সে আমরা আনন্দ করি। আনন্দটা কে আনছে? তোমার একদিন সেখানে বিচার হবে। তার আগে কি বলছে? তুমি ক্ষোভ রেখো না, দূর করে দাও, শরীর থেকে দূর করে দাও তোমার তরুণ বয়সে কৃষ্ণ বর্ণ চুল ও তোমার বসা। সমস্ত কিছু ঈশ্বরের বাক্যে বলছে। একবার ভাবলে পড়বে। 12-1 পরে কি বলছে? তোমার যৌবন বা তোমার ষষ্ঠতার কথা স্মরণ করো, কারণ এমন সময় দুঃখের দিন আসবে, এমন বছরগুলি আসবে যখন তোমাকে বলতে হবে, আমি আর তৃপ্তি পাচ্ছি না। হালেলুয়া, 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 হালেলুয়া। যৌবন বয়সে যখন কাটবে, তখন একদিন সময় আসবে, তখন বলবে কি, আমি আর তৃপ্তি পাচ্ছি না। আজ আমরা সমস্ত কিছু কি করি? উৎসাহ সঙ্গে আজকের জগতে মাতৃ, জগতে মাতৃ। ঈশ্বরের কাছে সময় নেই, ঈশ্বরের কোনো কিছুতে সময় নেই। আর তার জন্য ঈশ্বর কি বলছে? আমি একদিন মঞ্চে দাঁড় করাবো। একদিন আজকে চার্চ খালি, কিন্তু মঞ্চে যখন বিচারের রাজদণ্ড হাতে নিয়ে বসবে, পুরো মঞ্চ ভর্তি হবে। জগতের মূর্তি পূজার লোকও থাকবে, আর ঈশ্বরের লোকেরাও থাকবে সেদিন। কারণ বলেছে কি, সমস্ত জগতের মানুষ, সমস্ত জগতের মানুষ ঈশ্বরের পায়ের কাছে এসে একদিন পড়বে, বিচার সবার কাছে এসে দাঁড়াবে। তখন বুঝতে পারবে ঈশ্বর কে। ঈশ্বর কি বলছে? প্রত্যেকটা মানুষ আমার কাছে বলছে না, প্রত্যেকটা জিহ্বা তার প্রশংসা করবে। তোমাকে দিয়েছি সারা, তোমার সহদা করেছি পরিত্রাণের দিনে। আমি তোমাকে করেছি জনগণের জন্য, সন্ধি রূপে তোমাকে নিযুক্ত করেছি। তুমি যেন দেশের পুনরুত্থান সাধক হতে পারো, সেই যেন উৎসন্ন
সমস্ত মানুষের কাছে যেন বলতে পারে যে তোমার জন্য পুনরুত্থান করেছে, তোমার জন্য সমস্ত পাপ নিয়েছে। তাই তুমি সুস্থ হতে পারো, তাই তুমি উদ্ধার পেতে পারো। তারপরে কি বলছে, তুমি যেন বন্দীদের বলো বেরিয়ে এসো। আজ যারা প্রভুতে নেই তাদেরকে বলতে বলছেন ঈশ্বর যে তোমরা আলোর পথে এসো। দেখো তারপরে কি বলছে, যারা অন্ধকারে রয়েছে তাদেরকে যেন বলো আলোতে এগিয়ে এসো। তারা চলে বেড়াবে যত পথে গাছ শূন্য, সমস্ত পাহাড়ে চলবে চারণভূমি, সমস্ত কিছু দিক থেকে ঈশ্বর আশীর্বাদ দেবেন তখন। তারপরে কি বলছে, তারা কখনো ক্ষুধার্ত তৃষ্ণার্ত হবে না, ওদের উত্তাপ ও তাদের কখনো আঘাত করবে না। আজ আমরা কষ্ট পাচ্ছি না গরমে, কিন্তু প্রভু আমাদেরকে শান্তি দিয়েছে, দিয়েছে তো। আজ দেখো আমরা বসে আছি, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে। আজ আমাদেরকে মনোনীত করেছে বলে আজ আমরা রাত্রে আজকে প্রার্থনায় বসতে পেরেছি, কারণ সব তার ইচ্ছা, সমস্ত কিছু তার ইচ্ছায় চলি আমরা। আর যদি তার ইচ্ছায় চলি তাহলে আমরা প্রভুতে আছি। একটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে যদি তার প্রলোভন না আসে, সে খ্রিস্ট বিশ্বাসী নয়। সে প্রলোভন দিলে তবেই সে সেখান থেকে উঠবে, তবেই ঈশ্বরকে ধন্যবাদ দেবে। প্রভুকে ধন্যবাদ দাও যে আমার এই প্রলোভনটা এসেছিল বলে তুমি আমাকে উদ্ধার করে দিয়ে এনে তুলেছো। আর যদি তোমার জীবনে যদি খ্রিস্ট বিশ্বাস হয়, তোমার জীবনে যদি না প্রলোভন আসে, তুমি একটা খ্রিস্ট বিশ্বাসী সন্তান হয়ে উঠতে পারবে না। তারপরে কি বলছে, কারণ যিনি তোমার প্রতি শ্রেয়শীল তিনি নিজেই তাদের চালনা করবেন। ঈশ্বর কি বলছে, যাদের তিনি শ্রেয় করেন তাদের তিনি ভালোবাসেন আর তাদের তিনি নিজেই চালনা করেন। হালেলুয়া, 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 হালেলুয়া। তাহলে ঈশ্বর কি বলছে, আমরা যদি এই সময় যদি ঈশ্বরের প্রতি না থাকি, এই সময় যদি প্রভুর বাক্য না মানি, এই সময় যদি প্রভুতে উল্লাসিত না করি, জগৎ পেতে থাকি। ঈশ্বর কি বলছে, তোমার চোখ যদি কুলসিত হয় তুমি উপড়ে ফেলো। চোখ কি উপড়ে ফেলতে বলছে না, তোমার চোখের যে লালসা তুমি বারবার খারাপ দেখছো, সেই লালসাটাকে সরিয়ে দিতে বলছে। বলছে তোমার হাত যদি পাপ করে, তোমার সে হাতকে তুমি কেটে ফেলো বলছে। হাতটাকে কেটে ফেলতে বলছে না, পাপ থেকে ঈশ্বর সরিয়ে আনতে বলছে। তার কি বলছে, অনেক বাক্যের মধ্যে আছে সমস্ত সর্ব অঙ্গ আমাদের পাপী, কিন্তু যখন প্রভুতে এসেছে, প্রভুর বাক্য আমাদের জীবনে এসেছে, আমাদের জীবন পাল্টাতে হবে। ঈশ্বর কি বলছে, আমার প্রেম কি, আজকে বাকি কি শুনলাম, চলো বলো, এপিসোড 4 পর্যন্ত সে থাকবে আর সে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে। আর ওই সাপ তখন সাপ থাকবে না, অনেক দানব দেবে। আজ দেখেছো সাপের কত কি বেরোচ্ছে, চিক বেরোচ্ছে, চুল বেরোচ্ছে, কত কি বেরোচ্ছে, বাগনা বেরোচ্ছে, বেরোচ্ছে তো। হ্যাঁ, আর সেই দানব ঈশ্বরের বাক্যে কি বলছে, সেই আদি থেকে যে সাপ শয়তান ছিল, সেই সাপই আজ এসে মানুষকে ক্ষতি করবে। আর সেই মানুষের লোক ওইগুলো থেকে পিছু ধাওয়া দেবে, বলবে দেবতা। কিন্তু ঈশ্বরের বাক্যে বলছে, তোমরা বাক্যে বিশ্বাস করো। তোমরা যখন দেখো তখন তোমরা ধন্যবাদ দাও, ঈশ্বর তোমার বাণী পূর্ণ হচ্ছে। আর সেই সাপ আজ দিয়াবল কি বলছে, যাকে দিয়াবল শয়তান বলা হয়। বাক্যে বলছে সেই তাকে কি বলছে, দিয়াবল শয়তান বলা হয়। গোটা জগৎকে সে ভোলায়। হালেলুয়া। দেখো কি বলছে, গোটা জগৎকে সে ভোলায়। সে যেমন হওয়াকে ভুলিয়েছিল, আর ঈশ্বরের বাক্যে বলছে সে প্রত্যেকটা মানুষকে ভোলায়, পুরো জগতের মানুষকে ভোলায়। কিসে ভোলায়, তার পূজা করার জন্য। তারপরে কি বলছে, যাকে দিয়াবল শয়তান বলা হয়, এটা বললাম না। দেখো তারপর কি বলছে, তাকে পৃথিবীর ওপরে ছুটে ফেলা দেওয়া হলো এবং তার সঙ্গে সেই স্বর্গের দূতকে ছুটে ফেলা হলো। আমি একটু আগেই কথা বলছিলাম, যে মিখাইলকে যখন হচ্ছে গিয়ে
ভূমিকাকে ফেলে দিয়েছিল দিয়া গল্পে, লুসিকে ফেলে দিয়েছিল, সেই লুসি কি করলো, সেই দিয়া গল্পকে নিয়ে পড়েছিল। আর পৃথিবীতে কাকে নিয়ে পড়লো, সেই দুধ বাহিনীকে ছুটে ফেললো। তখন সে সর্বরাজ একটা চিৎকারে বলল, আমাদের ঈশ্বরের পরিত্রাণ মহা পরাক্রম রাজ্য এবার কাছে এসে গেছে, তার খ্রিস্টের প্রতাপ আর অধিকার এসে গেছে। তাহলে সেই যুদ্ধ কাদের সাথে? সেই যুদ্ধ আমাদের সাথে। যখন সেইগুলো থেকে এড়াবো ঈশ্বরের কি করছে, তখন আমরা মানুষের কাছে প্রলোভন করে যাচ্ছি। যখন আমরা সেগুলোকে ত্যাগ করতে চাইবো, তখন মানুষের কাছে আমরা প্রলোভন করে যাচ্ছি, তাই তো? কারণ জগৎ আমাদেরকে বুঝতে বলবে, অনেক কিছু